প্রতিটি হৃদয়ে তিরঙ্গা, প্রতিটি ঘরে তিরঙ্গা। ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রভারী তথা শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রাজদীপ রায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার বিকেলে আগরতলা লেক চৌমোহনী বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, বাজারের ক্রেতা ও বিক্রেতাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম ও ত্রিপুরা প্রদেশের বিজেপি সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রভারী তথা শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, বিজেপি যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কার্যকর্তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। লেক চৌমনিতে এই বাজারের ভেতরে আয়োজিত ঘর ঘর তিরঙ্গা কার্যক্রমে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় মহাশয়, মঞ্চে উপস্থিত বিধায়ক তথা মেয়র দীপক, ঘর ঘর তিরঙ্গা কার্যক্রমে তিরঙ্গাকে মধ্যমণি হিসাবে রেখে আগামী যে 15ই আগস্ট আসছে, আমাদের যে অত্যন্ত একটা স্বাধীনতা দিবস, অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত ভাবাপূর্ণ সেই দিন। 1947 ইংরেজিতে ভারত স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতাকে উপলক্ষ করে পুরো ভারতবর্ষ এবং পুরো বিশ্বে যেখানে যেখানে ভারতীয়রা আছে সেই জায়গায় এই 15 আগস্ট আমরা উদযাপন করব এবং এই উদযাপনের মাধ্যমে আমরা পৃথিবীর বুকে আমরা এটা সবাইকে জানিয়ে দেব যে ভারতবর্ষ একটা উদীয়মান দেশ, একটা নতুন রাষ্ট্র, যার বয়স শুধু 75 বছর হয়েছে, 80 বছর হয়েছে। এই দেশ আগামী দিনে পৃথিবীকে নেতৃত্ব দিতে যাচ্ছে, এটা স্পষ্টভাবে পুরো পৃথিবীতে আজকে লেখা হয়ে গেছে। অর্থনীতিতে যেভাবে আমাদের উন্নয়ন হচ্ছে এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম কোভিড মহামারীর পরে যেভাবে ভারত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, বন্ধুত্বর হাত বাড়িয়েছে, কোভিড ভ্যাকসিন প্রায় 86টি দেশে পৌঁছে দিয়েছে এবং যে কোল্ড ওয়ারের সময় বাইপোলার ওয়ার্ল্ড ছিল, পৃথিবীতে দুটা দেশ ছিল আমেরিকা এবং রাশিয়া, সেই বেদকে ভেঙে আজকে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাওয়ার নেতৃত্ব ভারতবর্ষ এবং ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতছেন। এবং এই নেতৃত্ব দেওয়ার মধ্যে আছে যে আমাদের স্বাভিমান, আমাদের স্বাভিমানকে সব থেকে আগে আমরা এগিয়ে রাখবো এবং এই স্বাভিমানের যদি কোনো চিহ্ন যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের দেশের পতাকা। এই দেশের পতাকার ইতিহাস আপনাদের জানা উচিত। এই দেশের পতাকা আপনারা জানেন, আজকে থেকে প্রায় 150 বছর আগে ভারতবর্ষে অনেক জ্ঞানী এবং গুণীরা যে ভারতবর্ষ যখন স্বাধীন হবে তখন ভারতবর্ষের পতাকা কি হবে সেটা নিয়ে চিন্তার চর্চা আরম্ভ হয় এবং সেই চিন্তার চর্চা শেষ হয় 1927 ইংরেজির কংগ্রেসের অধিবেশনে। আজকের দিনের যেটা অন্ধ্রপ্রদেশ বলি, সেই অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। উনি ছিলেন কাকিনাডা জেলা থেকে আসা। যে অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের রবীন্দ্র রাজুজি এসেছেন, সেই অন্ধ্রপ্রদেশের একজন ভদ্রলোক যার নাম ভেঙ্কাইয়া, পিঙ্গালি ভেঙ্কাইয়া। উনি এই ত্রিরঙ্গাকে ডিজাইন করেছিলেন। এই ত্রিরঙ্গাকে ডিজাইন করার পেছনে এটার মধ্যে ম্যাথমেটিক্স আছে। এটার পেছনে লেংথ কত হবে, ব্রেথ কত হবে, ভেতরে কি হবে, তার আকার কি হবে, উপরে যে স্যাফরন কালার যেটা গেরুয়া, সেই গেরুয়ার ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িত। ভারতবর্ষের মধ্যেখানে যে সাদা আছে যেটা পিস লাভিং নেশন, সেটার সঙ্গে এটা জড়িত আছে। এটা নিচে একটা গ্রিন কালার আছে। এই সবগুলো কালারের, সবগুলো রঙের একটা সার্থকতা আছে, একটা মিনিং আছে। আমি সেই মিনিং এখন বলতে যাচ্ছি না, কারণ আমার বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যাবে।